বন্ধুরা, 1 কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে তোমাদের আজকে আমি একটা তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা বাংলাদেশে খুব জনপ্রিয় একটি পিঠা। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি আটা আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। আটা যতটা নেবে সুজি কিন্তু তার হাফ নিতে হবে। সামান্য পরিমাণে লবণ আর স্বাদ মতন চিনি দেবে। চিনির মাপটা আমি বললাম না, তোমরা তোমাদের স্বাদ মতন চিনিটা দিও। আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি, যেহেতু আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি। আর এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে হালকা কুসুম জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর জলটা কিন্তু একসাথে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি যেন না পাতলা হয়ে যায়, সেদিকেও তোমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবারও বললাম, এটা হালকা কুসুম গরম জলে এটাকে তৈরি করে নিতে হবে। এবারে দেখো, এখানে আমি একটু তোমাদের ভালো করে ফেটিয়ে দেখাচ্ছি। যত বেশি এটা ফেটানো হবে পিঠাটা কিন্তু ডবল ফুলবে। এইবারে এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, গেছে দেখতে পাচ্ছ। আবারও আমি এটাকে 5 মিনিটের মতন ফেটিয়ে নেব। এইভাবে একটু হাতে সময় নিয়ে যদি তোমরা এটাকে ফেটিয়ে নিতে পারো তাহলে কিন্তু ফুলকো ফুলকো পোয়া পিঠে হবে। এটা ফেটানো তোমরা বুঝবে কি করে, দেখবে এটা ক্রিম মতন হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে এটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। আগে থেকে তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে একটা হাতার মাপে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ফুলকোর মতন ফুলে উঠলো, তেল থেকে ছেড়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পিঠাটাকে ভাজতে হবে। এটাকে আমি উল্টে দিয়েছি, এবার তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে একটা প্লেট আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন।